আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করে করে ইমাম বুখারী হাদিস লিখছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, ধ্যান করেছেন, নবী পাকের পক্ষ থেকেও আদেশ পাইছেন, তারপরে লিখছেন। এই কারণেই এক মুহাদ্দিস সারা জনম মুসলিম শরীফ পড়াইতেন, কিতাবুল পড়াইতেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল পড়াইতেন। তো একদিন আল্লাহর রাসূল ওই মুহাদ্দিস সাহেব আয়েশা বলে, ইমাম শাফির কিতাবুল আর কতদিন পড়াইবা, আমার কিতাব পড়াইবা না? আল্লাহর রাসূল আয়েশা বলতেছেন, এক কিতাবুল আর কতদিন পড়াইবা, আমার কিতাবটা পড়াইবা না? তো মুহাদ্দিস সাহেব বলে, আপনার কিতাব আবার কোনটা? স্বপ্ন যোগে সে আল্লাহর রাসূল বলতেছে, আমি কিতাবুল পড়াই ইমাম শাফির কিতাব, তাই আপনার কিতাব আবার কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলতেছেন, আমার কিতাব হলো বুখারী শরীফ, আমার কিতাব। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যে কিতাবটা লিখেছে এটা আমার কিতাব, ওইটা পড়াও, ওইটা আমার কিতাব। তারপর থেকে এই মুহাদ্দিস সাহেব বুখারী শরীফ পড়ানো শুরু করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উম্মতের সাথে দেখা করে আমাদের বুজুর্গদেরকে মেহমানদারিও করেছেন। যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসের সনদের স্তর হলো মোট 3টা। একটা স্তর হলো জমানার হাল মুহাদ্দিস থেকে শুরু করে মুহাদ্দিসে কবির, মুহাদ্দিসুল আলাম, মুহাদ্দিসুদ দেহলভী ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষে হাদিসের দর্স চালু করেছেন, যিনি হাদিস পড়াইতেছেন, এ উস্তাদ থেকে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত একটা সনদ, অর্থাৎ সনদের 3 ভাগের 1 ভাগ হলো এই পর্যন্ত। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের সকল হাদিসের কিতাবের দর্স চালু করছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সকল মুহাদ্দিস পর্যন্ত একটা সনদ। আর একটা সনদ হলো মুহাদ্দিসে দেহলভী থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত। যেই মুসান্নিফে কিতাব লিখেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, মুহাদ্দিসে দেহলভী থেকে মুসান্নিফে কিতাব পর্যন্ত একটা সনদ। আর একটা সনদ হলো মুসান্নিফ কিতাবের লেখক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এ 3 সিঁড়ি দিয়া সকল আলেমরা নবীর কাছে পৌঁছে যায়। মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত যে সনদটা, মুহাদ্দিসে দেহলভী তো আলাদা এক শানদার আলেমে দ্বীন ছিলেন, যিনি 18 বছর বয়সে মুহাদ্দিসে দেহলভী লকব পাইছেন। নবীজির এত হাদিস উনি পড়েছেন, নবীজির সাথে এত খাতির ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত খাতির। মদিনায় অবস্থান করতেছেন, টাকা পয়সা যা লয়ে গেছিলেন তার সব শেষ হয়ে গেছে। এবার 3 দিন যাবত না খায় আছেন, কিন্তু কারোর কাছে সওয়াল করতেছেন না। ক্ষুধার যন্ত্রণা আছে, কারোর কাছে সওয়াল করেন না, পানি পান করেন আর রাসূলের মসজিদে ইবাদত বন্দি করেন। আর নবী পাকের রওজার পাশে আছেন। ক্ষুধার যন্ত্রণায় যখন
ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খুব কাতর হয়ে গেছেন। স্বপ্ন যোগে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে আসছেন। আর ওনার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর আছে। হযরত আবু বকরের হাতের ভেতরে একটা ঝুড়ি আছে। এই ঝুড়ি থেকে আল্লাহর রাসূল 3টা রুটি বের করলেন আর হালুয়া বের করলেন। স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল নিজের হাতে লুকমা বানায় বানায় খাওয়াই দিতেছে আর বলতেছে, তুমি মদিনায় আসো আমার মেহমান, তাই ওলিউল্লাহ আমি তোমাকে মেহমানদারি করতে আইছি। নিজের হাতে মুহাদ্দিসে দেহলভীকে আল্লাহর রাসূল রুটি খাওয়াই দিতেছেন। 1.5টা রুটি খাওয়া হয়েছে এমন সময় মসজিদে নববীর আজান শুরু হয়ে গেছে। তো মুহাদ্দিসে দেহলভীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে 1.5টা রুটি নবী নিজের হাতে খাওয়াই দিয়া গেছে। ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠা দেখে যে খেজুরের দানা বিচি মুখের ভিতরেই আছে। নবী পাকের জিয়ারত, নবীর যে যত আকরাব হয় তার জিয়ারত তত বেশি নিকটতম জিয়ারত হয়। আমাদের আকাবিরদের কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন হালাতে রাসূল আরবির জিয়ারত সরাসরি হয়ে গেছে। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আল্লাহ পাকের মাকাম, আল্লাহ পাকের শান মতো আল্লাহকে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নফসের ভেতরে যে কু ইচ্ছাগুলো জাগ্রত হয় তার থেকে নিজেকে বাঁচায় রাখবে। ইচ্ছা তো জাগ্রত হইতেই পারে, কারণ নফসের হাকিকতই হলো গুনাহের দিকে এটা ধাক্কায় কুচিন্তা আসতেই পারে। নফস যেহেতু আছে তো গুনাহের দিকে ধাক্কাইতে পারে। কিন্তু আল্লাহর ভয়ে যদি কেউ নফসকে দাবায় দেয় আর আল্লাহর ভয়কে যদি কেউ প্রাধান্য দেয় তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। একমাত্র নবীগণের নফস, নবীদের নফসের ভেতরে নফস আছে, কিন্তু নবীদের নফসের ভেতরে গুনাহের কল্পনা নাই। নবীদের শান হলো নবীরা মাসুম, তাদের জীবনে গুনাহ তো নাই, গুনার কল্পনাও নাই। নবী জীবনে গুনার কল্পনা নাই। তাছাড়া সাহাবায়ে কেরামের জীবনেও গুনাহ আছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ গুনাহ করেও ফেলেছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে গুনাহ করেও দিছেন। কেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা গুনাহ করবে তাদেরকে তওবা শিখানোর জন্য। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যত মানুষ আছে বুজুর্গের দিলের ভিতরেও গুনার ভাবনা আসতে পারে, নফসের ভেতরে গুনার চাহিদা আসতে পারে। একমাত্র পয়গম্বররা মাসুম, তাদের গুনার কল্পনাও নাই। বড় বড় বুজুর্গদেরও গুনার কল্পনা আসছে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক হাফেজে হাদিস বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। পাশাপাশি পৃথিবীতে সার্জারি ডাক্তারি যারা করে তাদের ভেতরে প্রথম যারা অপারেশনকারী তাদের ভেতরে একজন হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। যারা উজবেকিস্তান যায় ইমাম বুখারীর দেশে, তারা হাকিম তিরমিজির কবর জিয়ারত করে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মাটির নিচে ঘর আছে, এখনো মানুষ দেখতে যায়।
যে ঘরের ভেতরে আইসিইউ বানায়া ওই সময় উনি চিকিৎসা করতেন। লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যখন ওনার যৌবন বয়স, ওই সময় ঘটনা, এক মহিলা তো হাকিম তিরমিজির প্রেমে পড়ে গেছে। এলাকার সুন্দরী মহিলা, রূপলাবণ্যতা তার খুব শানদার। হাকিম তিরমিজির প্রেমে পড়েছে, জুলাইখার মতন প্রেমে পড়া হাকিম তিরমিজির চেম্বারে একদিন আসছে রোগী সাইজা। আইসা কয়, আমি অসুস্থ রোগী আইছি, আমার কিছু ব্যক্তিগত আলাপ আছে, মানুষের সামনে করা যাব না। লোকজন সব বাইর করে দেন। তা হাকিম সাহেব রোগীর স্বার্থে লোক বাইর করে দিছে যে এমন কোনো কথা মনে হয়েছে যার সবার সামনে বলতে শরম। লোকজন যখন বাইর হয়ে গেছে, খালি ঘর, মহিলা এবার নিজের মুখের নেকাব সরাইছে। নেকাব সরায় কয়, আমার দিকে একটু তাকান না, দেখেন আমি কত সুন্দর, আমি রোগী, কিন্তু আমার দেহে রোগ না, আমার দিলে রোগ। আমি হাই তালাক, আমি যেহেতু আপনার প্রেমে পড়ছি, আপনার মনোবাসনা পুরা করবার পারেন। হাকিম তিরমিজি বুজুর্গ মানুষ, উনি চিৎকার করে উঠছেন, ইন্না লিল্লাহ, ঘরের ভিতরে শয়তান ঢুকে পড়েছে। মহিলাও চালাক, চোর ধরা পড়লে অনেক সময় চোরেও কয় চোর 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 চোর। এই মহিলাও এরকম চালাক। হাকিম তিরমিজি যখন এই কথা বলছে, ঘরের ভিতরে তো মানুষ ঢুকে পড়ছে, সাথে সাথে মহিলাও ভালো মানুষ সাজে গেছে, আবার নেকাব ফালায় দিয়া কয়, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, ঘরে শয়তান ঢুকে পড়েছে। আগের জমানার মানুষ, তারা তো আমাদের মতো বদজানওয়ালা ছিল না। মানুষরা মনে করছে দুই বুজুর্গ এক জায়গায় রেখে গেছি, তো এ কারণে এদের বুজুর্গই প্রকাশ পাইতেছে। বাস, ঘটনা ওখানেই শেষ হয়ে গেছে। হাকিম তিরমিজিও জানেন না, কাউকে কিছু বলেন নাই, মহিলাও ধরা খায় নাই, চলে গেছে, গেছে, মাসালা শেষ। কিন্তু হাকিম তিরমিজি রহমতুল্লাহের বয়স যখন বয়োবৃদ্ধ, চুলদারি যখন সব পাইকে গেছে, যৌবন শক্তি এখন কিন্তু নাই। উনি একদিন আসরের নামাজের সময় ওযু করতেছে। যখন ওযু করতেছে আর মিসওয়াক করতেছে, মিসওয়াকে একটু টাইম লাগে না? মিসওয়াক করতে করতে হঠাৎ পুরান কথা মনে পড়ছে। হায় রে, কি চান্সটা পাইছিলাম রে। ঘরের ভেতরে ঢুকিয়া নিজেকে আমার কাছে পেশ করছিল রে। যদি খালি কামটা ঘটায় লাইতাম, তাহলে তো এটা স্বাদের জিনিস হারায় লাইছি। নয় একটু গুনাহ হইতো, নফসে কইতেছে আর কি, নয় একটু গুনাহ হইতো, আবার তওবা করতাম, আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা তো মাপ চাইলে বান্দারে মাপ করে, হয়তো আমার মাওলা আমার এতদিনে মাপও করে দিত, কিন্তু পায়া চান্সটা হারায় লাইছি রে। বুজুর্গ মানুষ, নফসের ভেতরে যখন এগুলো আসছে, সাথে সাথে তাকওয়াল্লাহ নফসকে আক্রমণ করেছে। হায় হায় হায়, আমি তো খুব খারাপ হয়ে গেছি। বুড়া বয়সে নফসের ভেতরে কুমন্ত্রণা আসে, আমি কত খারাপ, আল্লাহ তো আমার ধরবরে। বুড়া বয়সে গুনার কল্পনাকারী কত খারাপ, আল্লাহরে মুখ দেখামু কেমনে, আমার তো দোজকে দিবড়ে। তাকওয়া যখন ওনাকে আক্রমণ করেছে, তাড়াতাড়ি ওযু বানায়া মসজিদের ভেতরে যায় ইস্তিগফার শুরু করেছে। কান্দে আর কয়, গো আল্লাহ,
বুড়া বয়সে এরকম একটা কল্পনা করছি, গুনাহ হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। তওবা করে আর কান্দি, চিন্তায় পেরেশানিতে, গুনাহ করে নাই কিন্তু নফসের ভিতরে আইছে আর কি, কিন্তু চিন্তায় পেরেশানিতে 3 দিন খাবার দাবার বন্ধ হয়ে গেছে, কোনো খাবার দাবার নাই, না খায়া খালি কান্দে আর আল্লাহর কাছে তওবা করে। হঠাৎ করে 3 দিন যাইতে রাতের বেলায় অচেতন, যখন দুর্বল হয়ে ঘুমায় পড়ছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, ওই সময় স্বপ্নে দেখতেছে, স্বপ্ন যোগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। উম্মতের যখন নবীর সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, তখন নবীজি উম্মতের কাছে এসে যায়। হাদিসে আছে নবীজি উম্মতের সাথে কিয়ামত পর্যন্ত এরকম দেখা করবে। যার নবীর সাথে যত খাতির ভালো হবে, তার সাথে তত বেশি দেখা হবে। আরে ঘুমের ঘরে না, শুধু ঘুমে তো দেখা করবেই। হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, কেউ যদি আমায় স্বপ্নে দেখে, সে যেন আমাকেই স্বপ্নে দেখলে। সুবহানাল্লাহর ওয়াস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। অর্থাৎ কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে, সে নবীকেই দেখল, কারণ নবীর সুরত ধইরা নবীর উম্মতকে কিয়ামত পর্যন্ত শয়তান কখনো বিভ্রান্তিতে ফেলতে পারবে না। এটাও আমাদের নবীজির মুজিজা। নবীর আকৃতি ধইরা শয়তান নবীর কোনো উম্মতরে ধোঁকা দিতে পারবে না। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, সে নবীজিকেই দেখল। এখানে আমাদের আকাবির বুজুর্গরা শুধুই মাত্র স্বপ্নে দেখছে তা না, চেতন হালতে তন্দ্রাচ্ছন্ন তখন নবীজির সাথে মোলাকাত হয়ে গেছে। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দরুদ যখন লিখতেছেন, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল যেটা পড়া হয়, এর ভেতরে ফাজাইলে দরুদ যখন উনি লিখতেছেন, এই ফাজাইলে দরুদ লেখার সময় কলম খাতার উপরে আছে, এর ভেতরে একটু জিমুনি আইছে, সামান্য সময় একটু তন্দ্রাচ্ছন্ন হইছেন। এই অবস্থায় আল্লাহর রাসূল আয়েশা মুবারকবাদ দিচ্ছেন, আমার নামে দরুদের ফজিলত লেখা আমার উম্মতকে আমার দরুদ পড়ার জন্য উৎসাহিত করতেছ, তোমাকে ধন্যবাদ। আল্লাহর রাসূল প্যার দিছেন, ভালোবাসা দিছেন। আকাবের বুজুর্গরা তো বারবার নবীজিকে স্বপ্নে দেখেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে যখন ধ্যান করেছেন, তো আল্লাহর রাসূল বলে দিয়েছেন, লেখো এটা আমার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করে ইমাম বুখারী হাদিস লিখছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, ধ্যান করেছেন, নবী পাকের পক্ষ থেকেও আদেশ পাইছেন, তারপরে লিখছেন। এই কারণেই এক মুহাদ্দিস সারা জনম মুসলিম শরীফ পড়াইতেন, কিতাবুল পড়াইতেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল পড়াইতেন।
তো একদিন আল্লাহর রসুল ওই মুহাদ্দিস সাহেব আইসা বলে, ইমাম শাফির কিতাবুল আর কতদিন পড়াইবা, আমার কিতাব পড়াইবা না? আল্লাহর রসুল আইসা বলতেছেন, কিতাবুল আর কতদিন পড়াইবা, আমার কিতাবটা পড়াইবা না? তো মুহাদ্দিস সাহেব বলে, আপনার কিতাব আবার কোনটা? স্বপ্ন যোগে সে আল্লাহর রাসূলের বলতেছে, আমি কিতাবুল পড়াই ইমাম শাফির কিতাবতে, আপনার কিতাব আবার কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলতেছেন, আমার কিতাব হলো বুখারী শরীফ, আমার কিতাব। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যে কিতাবটা লিখেছে এটা আমার কিতাব, ওইটা পড়াও, ওইটা আমার কিতাব। তারপর থেকে এই মুহাদ্দিস সাহেব বুখারী শরীফ পড়ানো শুরু করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উম্মতের সাথে দেখা করে আমাদের বুজুর্গদেরকে মেহমানদারিও করেছেন। যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসের সনদের স্তর হলো মোট তিনটা। একটা স্তর হলো জমানার হাল মুহাদ্দিস থেকে শুরু করে মুহাদ্দিসে কবির, মুহাদ্দিসুল আলাম, মুহাদ্দিসুদ দেহলভী ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষে হাদিসের দর্স চালু করেছেন, যিনি হাদিস পড়াইতেছেন, এ উস্তাদ থেকে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত একটা সনদ, অর্থাৎ সনদের 3 ভাগের 1 ভাগ হলো এই পর্যন্ত। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে সকল হাদিসের কিতাবের দর্স চালু করছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সকল মুহাদ্দিস পর্যন্ত একটা সনদ। আর একটা সনদ হলো মুহাদ্দিসে দেহলভী থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত। যেই মুসান্নিফে কিতাব লিখেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, মুহাদ্দিসে দেহলভী থেকে মুসান্নিফে কিতাব পর্যন্ত একটা সনদ। আর একটা সনদ হলো মুসান্নিফ কিতাবের লেখক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এ 3 সিঁড়ি দিয়া সকল আলেমরা নবীর কাছে পৌঁছে যায়। মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত যে সনদটা, মুহাদ্দিসে দেহলভী তো আলাদা এক শানদার আলেমে দ্বীন ছিলেন, যিনি 18 বছর বয়সে মুহাদ্দিসে দেহলভী লকব পাইছেন। নবীজির এত হাদিস উনি পড়েছেন, নবীজির সাথে এত খাতির ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত খাতির। মদিনায় অবস্থান করতেছেন, টাকা পয়সা যা লয়ে গেছিলেন তার সব শেষ হয়ে গেছে। এবার 3 দিন যাবত না খায় আছেন, কিন্তু কারোর কাছে সওয়াল করতেছেন না। ক্ষুধার যন্ত্রণা আছে, কারোর কাছে সওয়াল করেন না, পানি পান করেন আর রাসূলের মসজিদে ইবাদত বন্দি করেন। আর নবী পাকের রওজার পাশে আছেন। ক্ষুধার যন্ত্রণায় যখন ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী খুব কাতর হয়ে গেছেন, স্বপ্ন যোগে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে আসছেন। আর ওনার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর আছে। হযরত আবু বকরের হাতের ভেতরে একটা ঝুড়ি আছে। এই ঝুড়ি থেকে আল্লাহর রাসূল 3টা রুটি বের করলেন আর হালুয়া বের করলেন। স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল নিজের হাতে লুকমা বানায় বানায় খাওয়াই দিতেছে আর বলতেছে,
তুমি মদিনায় আসো আমার মেহমান, তাই ওলিউল্লাহ আমি তোমাকে মেহমানদারি করতে আইছি। নিজের হাতে মুহাদ্দিসে দেহলভিকে আল্লাহর রাসূল রুটি খাওয়ায় দিতেছেন। 1.5টা রুটি খাওয়া হয়েছে, এমন সময় মসজিদে নববীর আজান শুরু হয়ে গেছে। তো মুহাদ্দিসে দেহলভির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে 1.5টা রুটি নবী নিজের হাতে খাওয়ায় দিয়া গেছে। ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠা দেখে যে খেজুরের দানা বিচি মুখের ভিতরেই আছে। নবী পাকের জিয়ারত, নবীর যে যত আকরাব হয় তার জিয়ারত তত বেশি নিকটতম জিয়ারত হয়। আমাদের আকাবিরদের কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন হালাতে রাসূল আরবির জিয়ারত সরাসরি হয়ে গেছে। হাকিম তিরমিজিও তো অনেক বড় মুহাদ্দিস, সরাসরি যখন না খায় ক্লান্ত হয়ে রইছে, আল্লাহর রাসূলের সাথে জিয়ারত হয়ে গেছে, নবীজি আসছে, এসে কয় কি হইছে তোমার? কয় আল্লাহর নবী গুনার কল্পনায় পড়ছে। কবে জোয়ান কালে কোন মহিলা আমারে ধোঁকা দিতে চাইছিল, বুড়া বয়সে এসে হেইটার কথা মনে পড়ছে, নফস কত খারাপ হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নফসের ভেতরে আসতেই পারে, কারণ নফসের হাকিকত হলো এটা গুনার দিকে ধাক্কায়। তাই কি হইছে? গুনার কথা কল্পনা আসলেই কি আর গুনাহ তোমার জন্য আল্লাহ লেখছে? আমার উম্মত তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতের আমল নামায় গুনাহ লেখে না যতক্ষণ সে গুনাহ না করে। কিন্তু হাদিসে আছে এই উম্মতের একটা শান হলো, এই উম্মত যদি ইবাদতের জল্পনা কল্পনা করে আর নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তাআলা এক পর্ব সওয়াব দান করে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের কল্পনা করলে নিয়ত করলেই সওয়াব হয়, কিন্তু গুনার কল্পনা করলে নিয়ত সওয়াব গুনাহ লেখা ফেলায় না। এটা এই উম্মতের শান। কল্পনা করছো তাই কি হয়েছে, লেখা হয় নাই তো গুনাহ, এত কান্দ কেন? শান্ত হও। বরঞ্চ তুমি যে তোমার কল্পনাটাকে আল্লাহ পাকের খৌফ দিয়া জাতা মারছো, এ কারণে তো জান্নাতি হয়ে গেছো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি আল্লাহর ভয় দিয়ে নফসকে শাসন করে ফেলায়, সে তো জান্নাতের উপযুক্ত হয়ে যায়। তো হাকিম তিরমিজি বলে, ওগো আল্লাহর নবী, বুঝলাম গুনাহ লেখে নাই, কিন্তু এত খারাপ হইলাম কেমনি? জোয়ান কালে ভালো ছিলাম, বুড়া কালে খারাপ হইলাম কেমনি? এটা কেমনি হইল? আল্লাহর রাসূল বলেন, তুমি যখন জোয়ান ছিলে তখন জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলে, আর 30 বছর পরে জমানায়ে নবুয়ত থেকে দূরে চলে গেছো, বিধায় নফসের হালত কমজোর হয়েছে। আচ্ছা, নবীর যুগ থেকে 30 বছর চললেই যদি নফসের হালত এই হয়, আমরা যারা 1500 বছর পরে আছি, আমাদের নফসের হালত কি? তবে হ্যাঁ, এই উম্মত এরা যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, কোন মা'আস সাদিকিনের উপরে যদি আমল করে, তাহলে তাদের নফস তাকওয়ার দ্বারাই প্রভাবান্বিত হবে। এ কারণেই আলেমদের কাছে গেলে তখন চোখের পানি বের হয়, গুনাহ ছাইরা দিতে মন চায়, ইবাদত ধরতে মনে চায়। সোহবতে আহলুল্লাহর আসর পরে তো নফস কাবু হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেবের আগমন আইছে না? হ্যাঁ, সুজাল আইন তাড়াতাড়ি আইতাছে আইতাছে। আল্লাহ दोस्त आया बसছেন, जब पानी आ गया तो तयम्मुम खत्म। दोस्त आया बसছে, আমার কারামতি শেষ হয়ে গেছে। সুতরাং আমার আলোচনা এখানেই শেষ করতেছি।
শেষ করার আগে যে কথাটা বুঝাইতে চাইতেছি আমি, সেটা হলো এই তাকওয়ার দ্বারা নফস শাসন করতে হয়। জমিনের মানুষের তাকওয়া বাড়াইবার লেগে আর কোন নবী আসবে না, তবে নবীর নায়েব আলেমরা তাকওয়ার কথা বলে যাবে। আলেমরা কয় তাকওয়ার কথা, আলেমরা কয় ঈমানের কথা, অপব্যাখ্যা করে। এরা করে রাজনীতির কথা নাকি কয়, এটা হলো অপব্যাখ্যা। এটা কি অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা করে আলেমদের কথা বন্ধ করতে চায়, আর আপনাদেরকে আলেমদের সোহবত থেকে দূরে সরাইতে চায়। এখন সিদ্ধান্ত হবে আপনার, আপনি কি যন্ত্রের সোহবত নিবেন নাকি আলেমে দ্বীনের সোহবত নিবেন? যদি আপনার সিদ্ধান্তে আপনি ভুল করেন, কেউ আছে যন্ত্র দেখিয়া চলে, এ হলো বিভিন্ন টিভি লেকচার, ইউটিউব লেকচার, এই লেকচার গুলো হলো তার চলার পুঁজি। মনে রাখতে হবে, যন্ত্রের মাধ্যমে কিছু মালুমাত হাসিল করা যায়, কিন্তু তাকওয়া হাসিল করা যায় না, নফস শাসন করা যায় না। মালুমাত আলাদা জিনিস আর তাকওয়া আলাদা জিনিস। অনেক জ্ঞান থাকার পরেও নফস খারাপ থাকে, যদি তাকওয়া আল্লাহ হাসিল না হয়, আল্লাহর ভয় হাসিল না হয়। অনেক জানাশোনা থাকার পরেও, শিক্ষা দীক্ষা থাকার পরেও নফস যদি খারাপ হয়, তখন জানার পরেও শিক্ষিত লোক শয়তান হয়, তাদের সমাজের শিক্ষিত শয়তান কয়। কথা আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাদের কি বলে? শিক্ষিত শয়তান কয়। এরা জানে অনেক, কিন্তু তাদের ওই তাকওয়া আল্লাহ হাসিল হয় নাই, যার দ্বারায় আল্লাহ পাকের শান মতো আল্লাহকে ভয় করার সেই তাকওয়া নাই, যার দ্বারায় সে তার নফসকে শাসন করবে। সুতরাং কোরআনে কারীমের নির্দেশনা হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর নফসে শাসন করে রাখো। এই দুই গুণ যদি অর্জন হয়, তাহলে এই মানুষটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের নফসকে শাসন করে তাকওয়া আল্লাহর দ্বারা মালামাল হয়ে চলাফেরা করার তৌফিক আমাদেরকে দান করুক। আপনারা আওয়াজ করে জোরে করে বলেন আমিন। এই যে দেখেন, চাঁদের মতো চেহারা চলে আইছে, এবার আমার কোনো বেল নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।